অনেক জিনিস কিনেছি, আরও জিনিস কিনতে ইচ্ছা করছিল, বাট হাতে আর জোর ছিল না যে আমরা ক্যারি করব। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আশা করছি তোমাদের আজকে এই দিনটাও খুব ভালো যাবে। ব্যালকানিতে এসে বসে আছি, তো ম্যাঙ্গো এসে জ্বালাবে না সেটা তো হতেই পারে না। যাই হোক, উদাহরণ ফাদারে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনে হোক তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ম্যাঙ্গো, তুই সবাইকে গুড মর্নিং বলেছিস? গুড মর্নিং বলে দাও তো সবাইকে। বলতে পারো তুমি গুড মর্নিং? ও শুধু খেতে পারে, ঘুমাতে পারে আর খেলতে পারে, তাই না ম্যাঙ্গো? লেটস গো ইনসাইড। ইয়েস, লেটস গো। সকাল সকাল সব কটা বালিশ আর একজন এখানে নিচে ফেলে দেয়, এগুলোকে এখন একটুখানি অর্গানাইজ করে রাখি। কি করেছি সেটা পাগল দেখে নাও। এইদিকে ওর পুতুল ছড়ানো, নাহলে বালিশ ছড়ানো। তোমরা সবাই জানো আমি ফেসবুক লাইভ থেকে টুকটাক জিনিস অর্ডার করতেই থাকি। তো সেই দিন একজনের লাইভ দেখছিলাম, দেখে খুব পছন্দ হয়েছিল। পিলো কেস, তারপর কার্পেট, এইসব ও বিক্রি করে। তো দেখার পরে আমি ওকে মেসেজ করি যে আমার এটা খুব পছন্দ। তখন ও সামনে থেকে রিপ্লাই করে, রিয়াঙ্কা দি আমি তোমার চ্যানেলটাকে ফলো করি, ম্যাঙ্গো কেমন আছে? তো মানে শি ইজ ভেরি কিউট, আর খুব সুন্দর সুন্দর জিনিসও সেল করে। তো ওর কাছ থেকে আমি দুটো পিলো কভার নিচে এখন আমি এগুলো করবি না, এগুলো খুব ইরিটেটিং লাগে কিন্তু আমার। কি করলি তুই? এটা দরজা দেওয়া? কি করলি বল? লজ্জা শরম আছে তোর? নিজে ঢুকতে দেবি না আমাকে অফিস রুমে, এদিকে আমি কাজ করলে সে ডিস্টার্ব করবি। ফাইনালি এরকম লাগছে দেখতে। এখানে এরকম ওই যে পট শেপ টাইপের যেটা আছে সেটা আমি পেইন্টিং এর সাথে ম্যাচ করে নিয়েছিলাম। বাট ওর কাছে আমি একটা খুব সুন্দর ব্লু পিলো কভারও দেখেছিলাম, বাট সেটা ওর কাছে অ্যাভেলেবেল ছিল না, স্টক আউট হয়ে গেছিলো। ও বলেছে আমাকে এনে দেবে, সেটাও আই ফিল এখানে খুব ভালো লাগবে। কেমন লাগলো ডেফিনেটলি জানিও। আর এই ইয়েলো কালারটা না আমাদের বেডরুমের কালারের সাথেও খুব ভালোভাবে ম্যাচ করে যাবে। তো মাঝে মাঝে এখানে রাখবো, মাঝে মাঝে বেডরুমে নিয়ে যাবো। আর ব্লু কভারটা আসলে হয়তো এখানে রেখে দেবো। এইসব করতে আমার খুব ভালো লাগে। হোম ডেকর ইজ সামথিং যেটা আমাকে খুব আনন্দ দেয়। এনিওয়েজ, ও এর সাথে দুটো গিফটও পাঠিয়েছে, প্লাস একটা হ্যান্ড রিটেন নোটও পাঠিয়েছে, সেটা আমি পার্সোনালি পড়ে নেবো। থ্যাংক ইউ সো মাচ। আমি ওর নাম্বার এরকম স্ক্রিনে মেনশন করে দেবো, তোমাদের যদি কিছু কিনতে হয় ডেফিনেটলি গিয়ে কিনতে পারো। আর একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছিল এরকম যখন আমি অ্যামাজনে বা অনলাইন কিছু ওয়েবসাইটে দেখেছিলাম না, অনেক এক্সপেন্সিভ ছিল, লাইক 999 করে চাইছিল, বাট ওর কাছে আমি হাফ প্রাইসে পেয়েছিলাম। তো আমার তো বেশ ভালোই লেগেছে। তোমরা চাইলে ওকে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো। এই দুটো আমার এত সুন্দর লাগছে না, এগুলো তোমরা অ্যাজ আ কোস্টারও ইউজ করতে পারো, বা ক্যান্ডেলসে এর উপরে রাখতে পারো। হয়ে গেল না? প্লাস্টিক নিয়েছিস তুই? 2 সেকেন্ড আমি যেতে পারি না। এই ম্যাঙ্গো প্লাস্টিক না। হাই দে ম্যাঙ্গো, ব্যাড বয়, প্লাস্টিক। বাবা ছাড়ো ব্যাড বয়, ছাড়ো। ডাকবো বাবাকে, ডাকবো, দেবে দুটো বাড়ি। প্যাকেটটা লেটারটা নিয়ে দৌড় মেরেছে, কেন বলতো ওর নাম লেখা ছিল তো, মানে পড়ার চেষ্টা করছিল, বুঝেছিস? আমি আমি এখানে রেখে দিই সাবধানে, নাহলে যে কোনো সময় আবার এসে অ্যাটাক করবে। কি যে করে এরা সারাটা দিন। আজকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে লাঞ্চ করে নেবো। কেন বলতো, আজকে আমার ফেভারিট খাবার হয়েছে, তাই জন্যে। কি সেটা তোমরা অলরেডি জানো, পাতুরি। তো হ্যাঁ, দেখে নাও এখানে আমার রাখা আছে। খাওয়ার টাইমে গরম করে নেবো। এদিকে পাতুরি আছে, ঝুড়ি আলু ভাজা আছে। তো যখন দেখবে একটুখানি এমন মেনু হয় যেটা খেতে তোমার ভালো লাগে, তাহলে খাবারের উপর একটু বেশি ইন্টারেস্ট থাকে। এনিওয়েজ, এখন ম্যাঙ্গোকে আমি খাবারটা দিয়ে নিই। হঠাৎ করে কিরকম একটা মেঘলা টাইপের ওয়েদার হয়ে আসলো, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি শুরু হবে বলে। আর বৃষ্টি হলে তো ভালোই লাগবে, যা গরম পড়েছে।
এখন শুধু বৃষ্টি আমাদের একটুখানি বাঁচাতে পারে বা শান্তি দিতে পারে। যাই আমি কি ফ্রেশ ট্রেশ হয়নি, তারপর দুপুরবেলা তোমাদের সাথে হল ভিডিও শেয়ার করে দেবো। আগের দিন গড়িয়াহাটে গেছিলাম, তোমরা সবাই লিখেছো রিয়াঙ্কা প্লিজ হল ভিডিও কিন্তু শেয়ার করো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। প্লাস কয়েকটা এক্সট্রা জিনিসও আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো যাই কি ফ্রেশ হয়নি। আজকাল আমাদের বাগানের গাছে এত ফুল ফোটে যে পুরো সিংহাসন দেখো এরমভাবে ভরে যায়। আগের দিন আমি এখানে জবা ফুল দিয়েছিলাম, তোমরা বলেছিলে যে শিব ঠাকুরকে জবা ফুল দিতে নেই। আমি না শিব ঠাকুরকে জবা ফুল দিইনি, আমি আগে রেখেছিলাম এরকমভাবে যাতে মন্দিরটা ওভারঅল দেখতে ভালো লাগে। তো যাই হোক সেটাও এখন সরিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু বেলি ফুল ফুটেছিল তো শিব ঠাকুরকে বেলি ফুল দিয়েছি। খাওয়া হয়ে গেছে, এখন তোমাদের সাথে বসে হল ভিডিওটা শেয়ার করব। আর যখন আমি ভিডিও বানাই না তখন পাখাটা অফ করতে হয়, এত গরম আজকে পড়েছে কি বলবো। যাই হোক অনেক জিনিস কিনেছি, আরও জিনিস কিনতে ইচ্ছা করছিল, বাট হাতে আর জোর ছিল না যে আমরা ক্যারি করব। ফার্স্ট কিসের থেকে শুরু করি? আচ্ছা ফার্স্ট এমন একটা জিনিসের থেকে শুরু করছি যেটা আমার সবথেকে মনে হয় ফেভারিট, সেটা হচ্ছে হলো ক্রকারি। তো কি কি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে হলো দুটো কিউট কাপ, দাঁড়াও খুলে নিয়ে আগে। তো কাপগুলো এইরকম দেখতে, তোমরা সবাই দেখেছো সকালবেলা উঠে আমি জিরে জল খাই, আর আমরা ওই কাচের গ্লাস বলছি কাচের কাপগুলো ইউজ করি। তো ভাবলাম নতুন একটা সেট নিয়েই নিই, দেখতেও ভালো লাগছে। আর জানি না আমাদের ওই মানে কি বলে জানো ডাইনিং রুমটার সাথে খুব ভালোভাবে ম্যাচও করবে। তো এইটা নিয়েছি, এর সাথে ম্যাচিং করে আমি আরও কয়েকটা জিনিস কিনেছি, একদম তো ম্যাচিং না বাট মোটামুটি ম্যাচিং। আর এইগুলো নিয়েছি ভাবলাম কি যদি বাইরে কেউ আসে তাহলে ডাল সবজি এইগুলো তো রেখে যদি টেবিলে রাখি তাহলে দেখতে ভালো লাগবে। প্রথমে আরেকটা দেখেছিলাম মানে ইয়েলোর সাথে ব্লু দেখেছিলাম, তারপর এইটা দেখে বেশি পছন্দ হয়ে গেছে। দাঁড়াও দেখাই তোমাদের। এইটা হচ্ছে হলো সেট অফ 3। আচ্ছা আরেকবার বলে দিই যে এটার প্রাইস কত নিয়েছে। এইটা নিয়েছে 65 রুপিস, মানে একটা 65 নিয়েছে, দুটো 130 টাকা বলেছিল, 100 টাকায় আমাদেরকে দিয়েছে। আর এই সেটটা নিয়েছে 500 টাকা। এর মধ্যে 3টে বাটি আছে। এবার আমি জানি তোমরা সবাই বলবে রিয়াঙ্কা আরও বার্গেনিং করা উচিত ছিল, আরও কমে হয়ে যেত। আই অ্যাগ্রি, বাট আমার বার্গেনিং স্কিলটা অতটাও বেশি হাই না। আমার কাছে আই থিঙ্ক 600-700 টাকা চেয়েছিল, লাস্টে সব বার্গেন করে আমি এটা 500 টাকায় পেয়েছি। তো কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। এর মধ্যে এরকম একটা ছোট বোল আছে, তারপর একটা এর থেকে বড় একটা বোল আছে। দাঁড়াও 3টে বার করেই দেখাচ্ছি। এটা হচ্ছিল সবচেয়ে বড়, তারপরে হচ্ছিল এই সাইজ, অ্যান্ড তারপরে হচ্ছিল এই ছোট সাইজটা। তো 3টেতে 3 রকম আইটেম রাখতে পারবো। বড়টাতে হয়তো মানে ভাত রেখে সার্ভ করতে পারলাম, এটাতে ডাল হয়ে যাবে, এটাতে সবজি হয়ে যাবে। তো আমার তো দেখতে খুবই ভালো লেগেছে। আর যেটা আগে চুজ করেছিলাম ব্লু উইথ ইয়েলো, ওটা না খুব কমন হয়ে গেছে, প্রায় সব জায়গায় দেখতে পাবে। বাট এইটা আমার একটুখানি আনকমন লেগেছে, অ্যান্ড খুব ভালো ফিল, মানে ভালো ডিজাইনার স্টোরে যেরকম পাওয়া যায় সেই রকম আমার লেগেছে। তো আমি এইটা নিয়েছি, 500 রুপিস আমার পড়েছে। আর তোমরা আরেকটা কথাও বলছিলে যে বাসন্তী দেবী কলেজের সামনে আরও ভালো জুয়েলারিজ অ্যান্ড ক্রকারিজ পাওয়া যায়। সত্যি কথা বলতে আমার গড়িয়াহাটে অত তো সেরকম একটা যাওয়া হয় না, তো আমি খুব একটা গড়িয়াহাট মার্কেটটাকে চিনি না। এইবার যেটা ঘোরা সেটা ঘুরে নিয়েছি, নেক্সট টাইম মাথায় রাখবো, অ্যান্ড দেন ওই দিক থেকেও একটুখানি শপিং করবো। নেক্সট যে জিনিসটা তোমাদেরকে দেখাবো, আর প্রচুর ভরে ভরে আমি সেদিন জাঙ্ক জুয়েলারিজ কিনেছি, তো তোমাদের সেটা দেখিয়ে দিই। বাট তার আগে যেটা আমার হাতে আসলো সেটা হচ্ছিলো এই দুটো। এগুলো একটা 20 টাকা করে নিয়েছি। এগুলো হচ্ছিলো ওই হেয়ার ব্যান্ড, যেগুলো একটু চওড়া হয় না। অ্যাকচুয়ালি আমি চাইছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিতে, বাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবাই চায়, তো সবাই নিয়ে মানে শেষ হয়ে গেছিলো। তো তাই জন্য আমি এরকম একটা বেজ কালার পেয়েছি, আর এরকম একটা ব্লু কালার পেয়েছি। এটা দেখে ব্ল্যাক মনে হতে পারে, বাট এটা ব্ল্যাক না, এটা ব্লু কালারে আছে। আর এটা পার পিস 20 টাকা করে পড়েছে। তারপর আমি এরকম একটা ব্ল্যাক কালারের গার্ডার নিয়েছি, আর এরকমও দুটো নিয়েছি। এগুলো খুবই লাগে, তোমরা সবাই জানো গরমে এরকম করে বান বেঁধে রাখতে খুব ভালোই লাগে মেয়েদের। যাই হোক, এবার এই বক্সে সব সেই জিনিসগুলো আছে যেগুলো কিনা মানে জুয়েলারি সেগমেন্টে পড়ে। তো খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আমার অনেক দিন ধরে না একটা খুব ভালো নেক পিস নেওয়ার ইচ্ছা ছিল, অ্যান্ড খুঁজে অনেক অপশান ছিল গড়িয়াহাট মার্কেটে, মানে গড়িয়াহাট মার্কেটে অপশানের অভাব নেই। বাট এইটা আমার খুব ভালো লেগেছে, আর আমার মনে হলো যে এটা হয়তো সব কিছুর সাথে মানে ম্যাচিংও হয়ে যাবে। কেমন দেখতে তোমাদেরকে দেখাচ্ছি, আমি একটা ক্লোজ আপ শটও দিয়ে দেবো সব প্রোডাক্টে। এইরকম হচ্ছিলো এটাকে দেখতে। ক্লোজ আপ শট একদিন না দিলেও হবে, এরকমভাবে তোমরা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগছে। এটা আমাকে কি বলেছিল যে সিলভার রেপ্লিকার উপরে আছে বা কি বেশ একটা বলেছিল।
মানে বেসিক্যালি আফগানি স্টাইলের নাকি একটা কপি টাইপের, বাট হ্যাঁ আমার তো বেশ ভালো লেগেছে। উপরটা এরকম আছে, আর এখানে মানে এটা না অ্যাডজাস্টেবল, তোমরা চাইলে একটু লং করে পরতে পারো, একটু শর্ট করে পরতে পারো, যেরকম তোমাদের ইচ্ছে সেইভাবে পরতে পারো। এটা চেয়েছিল আই থিঙ্ক 400 টাকা, আর এটা আমরা পেয়েছি 250 টাকায়। তো জানিও যে ঠকে গেছি কি, ঠিক আছে আমি জানি অনেকেই বলবে যে এই বাবা তোমাকে ঠকিয়ে দিয়েছে। আচ্ছা নেক্সট হচ্ছিলো এটা যতটা আমার মনে পড়ছে না, এটা তৃষা কিনেছিল বাই মিস্টেক, আমার কাছে চলে এসছে, বা হয়তো আমার জন্য কি একটা এক্সট্রাও কিনেছে, কারণ আমি ওর জন্য কিছু কিনছিলাম, ও আমার জন্য কিছু কিনছিল। যাই হোক, সেটা হচ্ছিলো এইটা, দেখে নাও এরকম টাইপের দেখতে। এইগুলো চাইছিল, এগুলো সিলভার রেপ্লিকার উপরে ছিল, এইগুলো 150 টাকা করে চাইছিল, বাট আমি আর তৃষা অনেক বার্গেনিং করে এগুলো 100 টাকা করে পেয়েছি। আর আচ্ছা নেক্সট একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে, এইটা আই থিঙ্ক 300 টাকা চেয়েছিল, বাট আই থিঙ্ক 150 টাকায় এটা আমি পেয়েছি, 150 বা 200 টাকায় পেয়েছি। সেটা হচ্ছিল এরকম ব্যাঙ্গেল। তোমরা প্রায় সময় দেখবে আমি হাতে দুটো ব্যাঙ্গেল পরি, তো ওটা একটু অন্য কালারের, এটা একটু অন্য কালারের, এটা দেখে পুরো মনে হবে সিলভারের। এরকম দেখতে, তারপর সামনে দিয়েও দেখিয়ে দিচ্ছি, এইরকম এমেরাল্ডসের উপরে আছে, মানে এমেরাল্ড স্টোন টাইপের আছে, আর এইরকম হচ্ছে হলো কাজটা। খুব সুন্দর, রিয়েল লাইফে দেখতে এরমভাবে খুলতে হয়, এরকমভাবে খুলতে হবে, খুব সুন্দর রিয়েল লাইফে দেখতে। আর আমার মনে হয় যে একটা যদি সাবিকি শাড়ি পরা যায়, শাড়িও তোমাদের কয়েকটা দেখাবো, তার সাথে যদি এরকম টাইপের জুয়েলারি পরা যায় খুব ভালো লাগে দেখতে। আজকাল আই এম মোর ইন্টু শাড়িজ অ্যান্ড একটু সিলভার জুয়েলারিজ, হয় না মানুষের এক একটা ফেজ আসে যখন এক একটা জিনিস তার ভালো লাগে। আচ্ছা নেক্সট কানের দুল যেটা আমি কিনেছি, আগেন খুব সুন্দর, ভেরি প্রিটি, দেখে নাও। এটাও সিলভার রেপ্লিকাতেই ছিল, আমি আর একটু ক্লোজ আপে দেখাচ্ছি, এটাও সিলভার রেপ্লিকাতেই ছিল, এটাও 150 টাকা চেয়েছিল, বাট লাস্টে আমাদেরকে 100 টাকায় দিয়েছে। আর এটা একটা না দুটো নেওয়া হয়েছে, একটা আমার জন্য, একটা তৃষার জন্য, ম্যাচিং করে। আগেন এইটা তো আমার মারাত্মক ভালো লেগেছিল, তুমি দেখো এত সুন্দর, এগুলো সব কটা না এত সুন্দর একটা সাবেকির টাচ আছে না, যে শাড়ির সাথে পরো, চুড়িদারের সাথে পরো, ইনফ্যাক্ট ওয়েস্টার্ন ওয়্যারের সাথেও তোমরা যদি খুব ভালো করে স্টাইলিং করে পরো না, খুব ভালো লাগবে দেখতে। এটা আমার মারাত্মক পছন্দ হয়েছে। আগেন এইটা 250 টাকা চেয়েছিল, অ্যান্ড আমি 150 টাকায় পেয়েছি। জানি না আগেন ঠকেছি কি ঠকেনি, মানে জানো তো আমরা যখন 250 টাকা চাইছিলাম, আমরা যখন বলছিলাম যে না 100 টাকায় না দিলে নেবো না, তো আমরা চলে গেলেও তারা ডাকছিল না, তো আই থিঙ্ক 150 টাকা ঠিকই আছে, নিচে আছে, সে দিচ্ছিল না। নেক্সট আমি এরকম একটু কান পাশা নিয়েছি, কারণ ইউজুয়ালি না সিলভার জুয়েলারিতে আমার কাছে অনেক লম্বা লম্বা ঝুমকাস থাকে, বাট এরকম কান পাশা টাইপ আমার কাছে নেই, তো ফর আ চেঞ্জ আমি এরকম কান পাশা টাইপের নিয়েছি। কি সুন্দর দেখো দেখতে লাগছে, প্রত্যেক কটা পিস গড়িয়াহাটে মানে চুম্মেশ্বর লেগেছে আমার জুয়েলারি, মানে জাঙ্ক জুয়েলারি যদি বলি, দারুণ লেগেছে আমার। আর একটা আমি নিয়েছি কান পাশে, যেটা হচ্ছে এইটা একদম ছোটোর উপরে আছে, বাট আগেন খুব সুন্দর ডিজাইন। এটার সামনে এই জায়গাটায় না একটু ভাঙা মতন ছিল, মানে একটু মানে প্রেস হয়ে যাওয়ার মতন আছে, কিন্তু উনি বললো যে এরকমই আছে, আর এক্সট্রা পিসও ছিল না, আর আমার খুব পছন্দও হয়ে গেছিলো, তো আমি নিয়ে নিয়েছি। এটা পড়েছে আমার 100 রুপিস। আচ্ছা নেক্সট একটা আংটি নিয়েছি, তোমাদের পরে দেখাচ্ছি। এই আংটিটা নিয়েছি, দেখে নাও এরকম দেখতে, এইটা চাইছিল 200 টাকা, বাট এটা আমরা 100 টাকায় পেয়েছি। দেখে নাও এরকম দুটো আছে, ভালো লাগছে। আর আমি ভাবছিলাম কি যদি আমি সব সেট দিয়ে পরি, গলার দিয়ে, কানের দিয়ে, তাহলে আংটিটা অন্যরকম পরলে ভালো লাগবে না, তাই জন্য আমি এইটা নিয়েছি। এটা বলেই দিলাম তোমাদের, এই কত পড়েছে, 100 টাকা পড়েছে এটা। আচ্ছা নেক্সট আমি দুটো হার নিয়েছি, অ্যাকচুয়ালি 3টে হার নিয়েছি, ফার্স্টে তো তোমাদের একটা দেখিয়ে দিয়েছিলাম, আরও দুটো হার আছে। ফার্স্ট হচ্ছিল এইটা, আগেন এটা এত সুন্দর, এটা এখন এত ট্রেন্ডি না, প্রায় জায়গায় তোমরা এটা দেখতে পাবে। আর এটা আমি রিজনেবল প্রাইসেই পেয়েছি, এটা আই থিঙ্ক আমি 150 টাকায় পেয়েছি, যদিও উনি 300 টাকা 250 টাকা এরকম বলছিল, কিছুতেই কমাচ্ছিল না, বাট যেহেতু ওনার কাছে অনেক কটা জিনিস কিনেছিলাম, তো এটা আই থিঙ্ক 150 টাকায় পেয়েছি। সব কটাই বলছি আই থিঙ্ক, কেন বলো তো আমার এক্স্যাক্টলি মনে নেই, কারণ একটা দোকান থেকে না একটা জিনিস নিইনি, একসাথে অনেকগুলো কিনে তারপর বলছি না এত কমাও অত কমাও বলে একটা প্রাইজে এসেছিলাম, তো যতটা মোটামুটি আমার মনে পড়ছে তোমাদের বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে হলো এইটা তো মানে অদ্ভুত সুন্দর লেগেছে আমার, একবার কাঁচটা দেখো সামনে থেকে, এখানে ম্যাঙ্গো চুল, দাঁড়াও হাঁটিয়ে দিই, হ্যাঁ কাজটা দেখো সামনে থেকে, খুবই ভালো কাজ। গড়িয়াহাটে আগেন জুয়েলারিজ খুব ভালো পাওয়া যায়, এটাকে চোকার হিসাবেই পড়তে হবে। আমার কাছে আগেন কোনো সিলভার চোকার নেই, তো আই থটকে ছোটো একটা কিছুর থেকে শুরু করে যদি ভালো লাগে তাহলে পরে হয়তো বড় বড় রকম চোকারেও ইনভেস্ট করতে পারি। লাস্ট যেটা নিয়েছি সেটা তিশাই আমার জন্য কিনে দিয়েছিল, এর মধ্যে অনেক জিনিস তিশা আমার জন্য কিনে দিয়েছে। এটা তিশা কিনে দিয়েছিল, এটা আমার কাছে গোল্ডেন আছে, মানে গোল্ডেন সেম ইয়াররিং আছে, তো সেটারই আমি সিলভার নিয়েছি, কারণ ওটা পরলে খুব ভালো লাগে দেখতে। আর আমার কাছে হাতের একটা ওই মানে ব্যাঙ্গেল টাইপের আছে যেটা সিলভার কালারের, তো তার সাথে আমার মনে হয় এটা ভালো করে ম্যাচিং হয়ে যাবে। এটা 50
রুপিস চেয়েছিল, বাট আই থিঙ্ক তৃষা বার্গেন করে 30 বা 40 রুপিসের মধ্যে নিয়েছিল, 30 না 40-তে নিয়েছিল এটা। তো এরকম হচ্ছিল এটা দেখতে। আর কিছু কি আছে দেখানোর মতন? না আর কিচ্ছু নেই, বাট তোমাদের দেখানোর অনেক কিছু আছে, দাঁড়াও একটা। সব জুয়েলারিসগুলো তোমরা দেখেই নিলে। এবার ক্লোদিংয়ে মাত্র একটা জিনিসই আমি কিনেছিলাম, ওখানে না 50 টাকায় জামা প্যান্ট পেয়ে যাবে, 100 টাকায়, 150, 200, 300-র মধ্যে ভালো ভালো জামা প্যান্ট পেয়ে যাবে। কিন্তু অনেক সময় কী হয় বলো তো, যখন আমরা দেখি না 150-200 টাকায় কিছু পাওয়া যাচ্ছে, মনে হয় কি আরও কিনি। লাস্ট টাইম অনেক বছর আগে যখন আমি গড়িয়াহাটে গেছিলাম, অনেক জিনিস কিনে এনেছিলাম, তারপর সেগুলো সবকটা পরাও হয়নি। তো এবার আমি ঠিক করে গেছিলাম যে যেটা আমার মনে হয় আমি পরবো সেটাই কিনবো, জাস্ট বিকজ মানে 200 টাকায় পাওয়া যাচ্ছে কি 100 টাকা পাওয়া যাচ্ছে বলে ভরে ভরে আমি কিনবো না। তো আমি একটাই আইটেম কিনেছি, যেটাও আমি বাড়িতে এসে রিগ্রেট করছি, সেটা হচ্ছিল এইটা কেনার একটাই কারণ ছিল, এই যে মানে স্টাইলটা আছে না এরকম টাইপের, এখন খুব সামারে উঠেছে, বাট বাড়ি এসে দেখছি যে ফিটিংসটা একটু অড লাগছে, এটাকে আমার অল্টার করাতে হবে। এই দেখো এরকম লাগছে একটু, না কয়েকটা জায়গায় আমি একটু দাগও খুঁজে পেয়েছি। তো এটাকে আমি ধুতে দেবো, শুধু এই হল ভিডিওটা বানাবো বলে ধুতে দিইনি, এটাকে ধুয়ে আয়রন করে স্টিচ করে তারপর আমি এটাকে হয়তো একদিন স্টাইল করে তোমাদের দেখাবো। কালারটা খুব ভালো লেগেছে, একদম পেস্টেল বেবি পিঙ্ক কালারে আছে, আর ম্যাটেরিয়ালটাও খুব ভালো, একদম মানে হয় না সফট কটনের উপরেই আছে। তো এটাকে আই হ্যাভ টু মেক ইট ওয়ার্ক। এনিওয়েজ এইগুলো হচ্ছে সবকটা জিনিস যেটা আমি গড়িয়াহাট থেকে নিয়েছি। লাস্ট দিন গড়িয়াহাটে যে কুর্তিটা আমি পরেছিলাম সেটাও তৃষার থেকেই নেওয়া। ওর অনলাইন স্টোরের নাম হচ্ছিল ইয়েলো আলমিরা, আর ওখানে না এই যে কাফতানগুলো হয় না, এগুলো এত কমফোর্টেবল, আগের দিনও মানে কটনের উপরে ছিল, এত হেঁটেছি তাও কমফোর্টেবল ছিলাম। আর গরমে আজকাল না খুব টাইট জামা প্যান্ট পরতে ইচ্ছা করে না। তো যাই হোক ওখান থেকে আমি কয়েকটা জিনিস নিয়েছি ওর স্টোর থেকে, কি নিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি দুটো আরও কাফতান নিয়েছি, আর ইউজুয়ালি যে কালারগুলোতে তোমরা আমাকে দেখো লাল, রানি বা একটু ব্রাইট কালার, সেইগুলো থেকে একটু হাটকে আমার এখন জিনিস ট্রাই করতে ভালো লাগে। তো আমি এই দুটো অর্ডার করেছি ওর স্টোর থেকে, দেখে নাও। একটা হচ্ছে হলো এই ব্লু কালারের উপরে আছে, এটা কি ব্লু বলবো, নর্মাল ব্লু কালারের, এটা ইলেকট্রিক ব্লু না, রয়্যাল ব্লু না, ব্লু এর উপরে দেখো অ্যাশ কালারের এরকম কাজ করা আছে। আমি এখন অব্দি প্যাকেট থেকে এগুলো বার করিনি। আর একটা আমি এই কালারের উপরে নিয়েছি, কারণ আমার না একটুখানি এরকম বললাম যেরকম একটু আনইউজুয়াল কালার ট্রাই করতে ইচ্ছা করছে। তো নেক্সট যেই দিন স্টাইল করবো তোমরা দেখতেই পাবে। আর যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে 3টে শাড়ি। তোমরা সবাই জানো এখন আমি একটা ওরকম এরায় আছি যেখানে আমার শাড়ি পরতে খুব ভালো লাগছে, খুব ইচ্ছা করছে একটু শাড়ি পরবো, একটু সুন্দর ব্যাঙ্গেল পরবো, একটু মানে কি বলে জানো একটু জাঙ্ক জুয়েলারিস পরবো, ওই একটা ফেজ হয় না মানুষের, ওই ফেজে আমি আছি। তো আমি 3টে শাড়ি কিনেছি, হ্যাঁ একটা না দুটো না 3টে শাড়ি কিনেছি। আমার মোস্ট ফেভারিট হচ্ছিল এইটা। অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে একটা ব্ল্যাক শাড়ি আমি নেব যেটা বর্ডারটা সিলভারে থাকবে। তো অনেকগুলো এরকম ব্ল্যাক শাড়ি আমি অনলাইনেও পাচ্ছিলাম, কিন্তু সব গোল্ডেন ছিল। গোল্ডেন চাই না, চাই সিলভার, কারণ সিলভার জুয়েলারি দিয়ে ম্যাচ করবো। ফাইনালি তৃষার কাছে এইটা পেয়েছি, আর এগুলো হচ্ছে পিওর কটনের উপরে আছে। তোমরা যদি এগুলো পারচেস করতে চাও আমি স্ক্রিনেও নাম্বার দিয়েই দেবো, তোমরা ওকে মানে যে স্ক্রিনশট তুলে ওকে পাঠিও, ও প্রাইসও বলে দেবে, কি ম্যাটেরিয়াল সব কিছু ও তোমাদের সাথে শেয়ার করে দেবে। একটা শাড়ি যেটা দেখে আমি লোভ সামলাতে পারিনি বলে নিয়ে নিয়েছি, সেটা হচ্ছিল এইটা। এই কালারটা আমার খুব ভালো লাগে, একদম দেখে না জাম কালার বলে না ওরকম টাইপের কালার, আর পাশে এরকম হোয়াইটের উপরে এরকম ফ্লাওয়ার্স করা আছে। আমি রিসেন্টলি একটা হোয়াইট কালারের ব্লাউজ কিনেছি, তো আমার মনে হয় ওটার সাথে এটা একদম পারফেক্টলি ম্যাচ করে যাবে। দাঁড়া আমি একটু খুলে তোমাদের দেখাচ্ছি। খুলি না কেন বলো তো, ভাবি কি যেই দিন পরবো সেই দিনই খুলবো, নাহলে আবার ভাঁজটাগুলো নষ্ট হয়ে যাবে। তা ঠিক আছে দাঁড়াও, এই দেখো এইরকম হচ্ছিল দেখতে, মারাত্মক কমফোর্টেবল, একদম সফট। এই দেখো একদম হয় না এরকম টাইপের, একদম সফটের উপরে আছে। আর এই কালারটা আমি কোনোদিনও লাইফে পরিনি, মানে এরকম কটনের উপরে পরিনি, এমনি আমার সিল্কের হয়তো এরকম একটা কালার ছিল। তো ভাবলাম না এটা ট্রাই করে দেখি, নেক্সট দিন ডেফিনেটলি স্টাইল করবো, খুব শীঘ্রই তোমরা হয়তো দেখতে পাবে। যাই হোক, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা আমি কিনিনি, এটা তৃষা আমার জন্য অ্যাজ এ গিফট নিয়ে এসেছিলো। সেটা হচ্ছিল এইটা, এটা মাল্টি কালারের উপরে আছে। দাঁড়াও এটা আমি তোমাদের একটুখানি খুলে দেখিয়ে দিচ্ছি, যখন হল ভিডিও বানাচ্ছি তাহলে আজকে লম্বা ভিডিওই চলুক। দাঁড়াও এইটাও আমি নিয়েছি, সব কটা ওই কটনের উপরেই আছে, সিল্ক ফিল্ক কিচ্ছু না। আমার এখন একটুখানি এরকম কটন শাড়ি পরতে খুব ভালো লাগে। এটা মাল্টি কালারের উপরে আছে, তো যে কালার ইচ্ছা সেই কালারের ব্লাউজ দিয়ে তোমরা পরতে পারো। এইরকম হচ্ছিল দেখতে, ক্যামেরায় তোমরা অতটা তো দেখতে পাবে না, বাট হ্যাঁ এইরকম হচ্ছিল দেখতে মাল্টি কালারের উপরে। তো যেই দিন নেক্সট টাইম পরবো, কোনো একটা ভালো অকেশন টকেশন আসবে, তখন তোমরা দেখে নিও। আর এইগুলো হচ্ছিল সব জিনিস যেগুলো রিসেন্টলি আমি পারচেস করেছি, বেসিক্যালি সব মানে ম্যাক্সিমাম জিনিস গড়িয়াহাট থেকে, আর কিছু জিনিস তৃষা স্টোর থেকে। তো হ্যাঁ এইগুলোই কিনেছি। আই হোপ তোমাদের এই হলটা দেখতে ভালো লেগেছে। কেনাও আর একজন এখানে দাঁড়িয়ে আছে, এক মানে ইশারা করে ওদিকে তাকিয়েছে, কেন
তার মা এখন তাকে ব্রাশিং করে দেবে। চলো চলো সব বোঝাতে যাচ্ছে এবার চলো। ও ব্রাশ করতে আনন্দ বসে। পুতুল নিয়ে বসে পড়ো। পুতুল কোথায়? মানু। প্রতিদিন রিয়াঙ্কা ওর নাম চেঞ্জ করে, আজকে ওর মানু নাম দিয়েছে। মানু বসো বসো। হ্যাঁ বাই লাভ ইউ। বসো, সবাইকে দেখো কত তুমি ডিসিপ্লিন। সেট ম্যাঙ্গো সেট সেট। ভেরি গুড পাপা। সিট বলতে না তো শুয়ে পড়তে নেই, শুধু সিট সেট। বাবা সেট। হ্যাঁ হ্যাঁ আসলে দিতে হবে। ও খুব আরাম পায় যখন ওকে আসলে দেওয়া হয়। ওর মনে হয় মানে গা হাত পায়ে মানে ভালো ফিল হয়। শোনো মুনি চুগি লিলি, এই চুগি লিলি ও শুয়ে পড়ো। স্লিপ। হ্যাঁ আই লাভ ইউ টু বাবা, আই লাভ ইউ। হ্যাঁ স্লিপ স্লিপ স্লিপ। গুড বয় গুড বয়। যাদের বাড়িতে গোল্ডেন রিট্রিভার আছে বা এরকম টাইপের ডগ আছে, যাদের খুব হয় না গায়ে লোম আছে না, তারা কিন্তু এই ডেইলি বেসিস একবার করে ওদেরকে ব্রাশ করতে পারো। ডেইলি যদি টাইম নাও পাও, চেষ্টা করবে এভরি অল্টারনেট ডে একবার। দেখো এইটা হচ্ছে ফার্স্ট টাইম, আমি এরকম প্রেস করে দেখাচ্ছি। এইটা হচ্ছে ফার্স্ট টাইম এরকম 4-5 বার ওর এরকম লোম বেরোয়। এতটা লোম ওদের গায়ে একদম চিপকে লেগে থাকে। কি জানো আমরা ওপরে খেতে খেতে আসে। ম্যাঙ্গোকে প্যাম্পার করা হয়ে গেছে, এখন অমিতকে প্যাম্পার করার টাইম। বেশি কিছু চাইনি, বলেছে একটুখানি হালকা পাতলা আমাকে একটু ভেন্ডির ঝোল করে দে রিয়াঙ্কা। এলাম কেন হট করে ভেন্ডির ঝোল কেন? বলছে পেটটা আমার ভালো লাগছে না, একটুখানি হালকা পাতলা আজকে রাত্রিবেলা খাবো। তো তাড়াতাড়ি করে নিচ্ছি ভেন্ডির ঝোল। তোমরাও যদি কিছু গরমে ঠান্ডা ঠান্ডা বা একটুখানি এরম টাইপের খাবার খেতে চাও যেটা পেটটাকে ঠান্ডা করবে, তাহলে এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। একদম 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যায়। তো এখন শুরু করছি বানানো। প্রথমে আমি আলু আর ভেন্ডিটাকে সর্ষের তেলে আলাদা আলাদা করে ফ্রাই করে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি কালো জিরে, অ্যান্ড তারপরে আলু আর ভেন্ডিটাকেও এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে ফ্রাই করে নেওয়ার পর একটুখানি হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। একটা বাটিতে একটুখানি জিরের গুঁড়ো নিয়ে নিলাম, অ্যান্ড জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখলাম। 2-3 মিনিট পর আমি এটাকেও এর মধ্যে অ্যাড করে দেবো। ভালো করে ফ্রাই করে নেবো, অ্যান্ড তারপর দিয়ে দেবো একটুখানি নুন। লাস্টে আমি অ্যাড করে দেবো 2 কাঁচা লঙ্কা। এটাকে আমি ফ্রাই করব 3 থেকে 5 মিনিটের মতন। তারপর যতটা ঝোল তোমরা চাও সেই ওয়াইজ তোমরা জল অ্যাড করে দেবে। কিছুক্ষণ পরেই কিন্তু এটা এরকম ভাবে ফুটে উঠবে। 5 থেকে 6 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেবে, অ্যান্ড তোমাদের সিম্পল ঘরোয়া আলু ভেন্ডির ঝোল কিন্তু রেডি। খাওয়া হয়ে গেছে, ভেন্ডির ঝোল আর ভাত। আজকে ডালও খাইনি, শুধু ভেন্ডির ঝোল আর ভাত খেয়েছে। চলো ঘুমিয়ে পড়ি। একটু পরে একটু খেয়ে উঠে বসতে হয় না বাবা। And that is it guys, আজকে ভিডিওটাকে এখানে এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড তোদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।